সব সময় তো তোমরা আমার হাতে চিকেনের রেসিপি দেখে থাকো, তো আজ তোমাদের সাথে শেয়ার করব মাসির হাতে চিকেনের রেসিপি। তা আবার কাঠের জালে মাটির উনানে মাসি রান্না করছে। তো আমাদের বাড়িতে এসেছিল, মাসি চিকেনটা একটু অন্যরকম প্রসেসে রান্না করেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্রথমে কড়াইটা গরম হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছে পরিমাণ মতন সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে যেতে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণটা দেওয়ার পর ফোড়নে কিন্তু শুধুমাত্র তেজপাতা দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। তারপর দিয়ে দিয়েছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে রসুন বাটা থেকে আর কি কাঁচা গন্ধটা চলে যেতে তারপর দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিল মাসি হচ্ছে এখানটায় আদা বাটা। আদাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিল যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যেতে তারপর দিয়ে দিল 3-4টে টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিতে তারপর দিয়ে দিল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা। এখন ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু কোনোরকম ঢাকা দিয়ে মাসি রান্না করেনি, এরকম খালি নাড়তে নাড়তেই অলরেডি মাংস থেকে জল বাড়াতে শুরু করবে। তো এখন হচ্ছে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এতক্ষণ কিন্তু হলুদ গুঁড়ো দেয়নি, দেখতে পাচ্ছ যে প্রসেসটা একটু অন্যরকম। যেমন হচ্ছে আলু যে কোনো তরকারিতে দিলে মানে বিভিন্ন রকম তরকারিতে তার স্বাদটা আলাদা আলাদা হয়, আর মাংসও ঠিক তেমন প্রসেসটা যদি আলাদা আলাদা হয় দেখবে খেতেও ঠিক ডিফারেন্ট হয়। তো আজকের মাংসটা অন্যরকমভাবেই মাসি রান্না করছে। দেখতে পাচ্ছ অলরেডি এখানে মাংসটা কষাতে কষাতে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, কোনো রকম জল কষায় ব্যবহার করেনি। তো এখন জলটা শুকানো অবধি অপেক্ষা করবে। তো কষা কষা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে তারপরে কিছুটা সময় কষিয়ে এখন দিয়ে দিয়েছে মাংসের ঝোল। তো মাংসটা আমাদের রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।